আসসালামু আলাইকুম। আম তো আজকে আমরা দেখব কিভাবে আপনি বিটকমার্স ইউজ করে আপনার ওয়েবসাইটে একটি প্রোডাক্ট আপলোড করতে পারেন। হ্যাঁ? তো প্রোডাক্ট আপলোড করার জন্য প্রথমেই আপনি বিটকমার্সে লগ ইন করে এই ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর আপনার এই অপশনটিতে চলে যাওয়া লাগবে ইনভেন্টরি অ্যান্ড স্টক। ইনভেন্টরি অ্যান্ড স্টকে আমাদের অনেকগুলো অপশন দেওয়া আছে। সেগুলো আপনি ইউজ করে খুব সুন্দরভাবে আপনার প্রোডাক্টটি আপলোড করতে পারবেন। তো আজকে আমরা একটি ডেমো প্রোডাক্ট হিসেবে একটি আইফোন 17 আপলোড করব। সেখান থেকে আপনি আশা করি সবগুলো অপশন খুব ভালোভাবে দেখে এবং শিখে নিতে পারবেন। আচ্ছা, তো প্রোডাক্ট আপলোড করার আগে আপনি যদি কিছু কিছু ব্যাপার ঠিক করে নেন, তাহলে জিনিসগুলো আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই প্রোডাক্টস। আমরা প্রথমে প্রোডাক্টসে না গিয়ে ক্যাটাগরিসে যাব। আচ্ছা, ক্যাটাগরিজ কি? ক্যাটাগরিজ হলো দেখা যায় আপনার প্রোডাক্ট বিভিন্ন টাইপের হতে পারে। যেমন আমি যেহেতু আইফোন 17 এই প্রোডাক্টটি আপলোড করব, তো এই প্রোডাক্টটি কোন ক্যাটাগরিতে পড়ে? এই প্রোডাক্টটি অবশ্যই স্মার্টফোন এই ক্যাটাগরিতে পড়ে। হ্যাঁ, তো আমি এই নামে একটি ক্যাটাগরি ক্রিয়েট করে নিব। এই যে ক্রিয়েট ক্যাটাগরিতে গিয়ে আপনি এখান থেকে আপনার ক্যাটাগরির নাম, সার্চ কিওয়ার্ড এবং যদি প্যারেন্ট ক্যাটাগরি থাকে, যদি তার একটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। তারপর ক্যাটাগরি একটি ছবি আপলোড করে একটা শর্ট ডেসক্রিপশন এখানে আপনি দিয়ে দিবেন, তাহলেই এটা হয়ে গেল। আমি অলরেডি এটা করে ফেলেছি, সেটা আপনি দেখতে পাচ্ছেন। এই যে স্মার্টফোন নামের একটা ক্যাটাগরি আমি ক্রিয়েট করে ফেলেছি। হ্যাঁ, তো তারপর আমরা চলে যাচ্ছি ব্র্যান্ডসে। হ্যাঁ, তো ব্র্যান্ডসের মধ্যে আমাদের আপনি চাইলেই একটা ব্র্যান্ড সহজেই ক্রিয়েট করতে পারেন। আমার যেহেতু একটা স্মার্টফোন, অ্যাপেলের স্মার্টফোন, সেহেতু আমি ক্রিয়েট ব্র্যান্ডে ক্রিয়েট করে একটি অ্যাপেল নামের একটা ব্র্যান্ড ক্রিয়েট করে নিব। এই যে এখানে আপনি ব্র্যান্ডের নাম দিবেন, ব্র্যান্ডের ছোট্ট একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন এবং ব্র্যান্ডের আপনি একটা ছবি আপলোড করে দিবেন। তারপর এই সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ব্র্যান্ডটি আপলোড হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা চলে আসি প্রোডাক্ট অ্যাট্রিবিউটসে। হ্যাঁ, অ্যাট্রিবিউটসে, অ্যাট্রিবিউটস মানে কি? অ্যাট্রিবিউটস মানে হলো প্রোডাক্টের বিভিন্ন টাইপ। যেমন প্রোডাক্ট আপনার হতে পারে বিভিন্ন কালারের। যেমন আইফোনের 3টা কালার আমি এখানে আপলোড করব, কমলা, সাদা এবং কালো। হুম, তারপর আইফোন হয়তো বা স্টোরেজের মধ্যে ভিন্নতা থাকতে পারে, যেমন 256 জিবি হতে পারে, 512 জিবি হতে পারে, 1 টেরাবাইট হতে পারে। তো এগুলোই হলো অ্যাট্রিবিউটস। আচ্ছা, তো এই যে ক্রিয়েট অ্যাট্রিবিউটে ক্লিক করে আপনি একটি অ্যাট্রিবিউট আপলোড করতে পারেন। আমি অলরেডি ফোনের যে কালারের অ্যাট্রিবিউটটি আপলোড করে ফেলেছি এবং স্টোরেজও করে ফেলেছি। তবে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করতে হবে। এই ক্রিয়েট অ্যাট্রিবিউটে ক্লিক করে আপনি এটা আপলোড করবেন। তো আমি এটা আপনাকে দেখাই। আপনি প্রথমেই দিয়ে দিবেন প্রোডাক্টের অ্যাট্রিবিউটের নাম। আমি দিয়েছি ফোন কালার এবং এর টাইপটা কি দিবেন? টাইপের মধ্যে অনেকগুলো টাইপ আছে। তো এটা যেহেতু টেক্সট হবে শুধুমাত্র, যেমন লাল, নীল, সবুজ, এগুলোর তো টেক্সট, তাই না? তো আমি এখান থেকে টেক্সট সিলেক্ট করব। এটা যদি নাম্বার হতো, যেমন 256 জিবি অথবা 512 জিবি, তাহলে আমি এই যে এখান থেকে নাম্বার সিলেক্ট করতাম। আর এই টেক্সট যদি নাম্বার এবং টেক্সট দুটোই একসাথে হতো, তাহলে আপনি স্ট্রিং সিলেক্ট করতে পারেন। তো এই হলো বিষয়। তো আমি এইটা সিলেক্ট করলাম। তারপর এই যে এই সবগুলো অপশন আপনি ইয়েস সিলেক্ট করে দিবেন। এই যে ফিজিবল ইয়েস, রিকোয়ার্ড ইয়েস, সেল প্রপার্টি ইয়েস, আর স্ট্যাটাস অ্যাক্টিভ দিয়ে দিবেন। এবং আপনি 3টা যে কালার, সেই 3টা কালার এই যে এখান থেকে আপনি লিখে দিতে পারবেন। এই দেখেন এখানে আমি হয়তো বা নতুন আরেকটা দিলাম রেড। এই এবার প্লাস আইকনে ক্লিক করলেই এটা হয়ে গেল। আর যদি আপনার যে কোনো একটা অপশন কাটতে হয়, তাহলে এই যে এখান থেকে জাস্ট ক্রসে ক্লিক করে তারপর এই সাবমিটে দিয়ে দিবেন। তাহলে দেখেন এটা আপলোড হয়ে গেছে। আর আমি অলরেডি স্টোরেজের যে জিনিসটা সেটাও করে ফেলেছি। তবে আপনাকে আরেকটা অপশন অ্যাড করে দেখাচ্ছি। আমার এখানে টোটাল 2টা অপশন আছে অলরেডি, 256 জিবি, 1 টেরাবাইট। তো আমি এখানে আরেকটা অপশন অ্যাড করে দিই, সেটা হবে আমার 512 জিবি। এই তো, এটা অ্যাড করে দিলাম আমি। আর বাকি সব আগের মতোই থাকবে এবং সাবমিট। তো আমার অ্যাট্রিবিউটস আপলোড হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এই যে প্রোডাক্টসে চলে যাই। প্রোডাক্টসে চলে গেলে আমার একটা প্রোডাক্ট আপলোড করার জন্য প্রথমেই আপনার এখানে যেতে হবে ক্রিয়েট প্রোডাক্টে। হ্যাঁ, ক্রিয়েট প্রোডাক্টে গেলে এরকম একটা অপশন আপনার সামনে চলে আসবে। আচ্ছা, তো প্রোডাক্ট টাইপ যেহেতু এটা একটা প্রোডাক্ট, তাহলে আপনি জেনারেলি ক্লিক করবেন। তারপর আমার প্রোডাক্টের নাম দিই। আমার প্রোডাক্টের নাম হলো আইফোন 17।
টিম। হ্যাঁ, কাস্টম এসকিউ, এসকিউ মানে হয়তো বা জানেন প্রোডাক্টের একটা ইউনিক কোড, এটা আপনার নিজের ইচ্ছা মতো একটা দিতে পারেন। আমি হয়তো বা দিলাম PN1। তারপর আমরা ব্র্যান্ড, এখান থেকে আপনি ব্র্যান্ড সিলেক্ট করতে পারেন অথবা ক্রিয়েটও করতে পারেন এখানেই। তো আমি যেহেতু আগেই ক্রিয়েট করে নিয়েছি, আমি এখান থেকে অ্যাপেল সিলেক্ট করে নিলাম। ক্যাটাগরিজ, আচ্ছা ক্যাটাগরিজের ক্ষেত্রে আমি আগে থেকেই যেটা আর কি সিলেক্ট করলাম, যেটা আগে আগে থেকেই ক্রিয়েট করা ছিল সেটাই আমি সিলেক্ট করলাম, স্মার্টফোন। তারপরে এই যে ইনসাইটে দিয়ে দিলে এটা আপলোড হয়ে গেল। আচ্ছা, ভিডিও ইউআরএল, যদি আপনার ইউটিউবে কোনো ভিডিও আপলোড করা থাকে, সেখান থেকে আপনি লিঙ্ক নিয়ে এসে জাস্ট ইউটিউবের লিঙ্কটা আপনি এখানে বসাই দিলে সেটা হয়ে গেল, সেটা আপনার ওয়েবসাইটে শো করবে। তো আমরা এখানে প্রোডাক্টের কিছু ছবি আপলোড করে নিই, আমি আগে থেকেই এখানে প্রোডাক্টের কিছু ছবি রেখে দিয়েছি। তো প্রথমে আমি এটা নিয়ে নেব, তারপরে এই যে ইনসার্টে ক্লিক করলেই প্রোডাক্টের ছবি আপলোড হয়ে গেল, এবং আপনি একের অধিক প্রোডাক্ট আপলোড করতে পারেন এখানে। আমি আরও একটা ছবি এখানে আপলোড করে নিব, ইনসার্ট। আচ্ছা, এই আপলোড হয়ে গেল আমার। হ্যাঁ, তারপর শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন আপনি দিতে পারেন। আমি আগে থেকেই শর্ট এবং লং কিছু ডেসক্রিপশন রেখে দিয়েছি এখানে। তো আমি এটা জাস্ট এখান থেকে কপি করব, কন্ট্রোল সি। হ্যাঁ, এই দেখেন আমার প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন হয়ে গেল, এবং একটি লং ডেসক্রিপশন সেটাও আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে এটা কপি করলাম, এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই দেখেন আমার শর্ট এবং লং ডেসক্রিপশন হয়ে গেল। এই দেখেন আমাদের শর্ট এবং লং ডেসক্রিপশন হয়ে গেল। আচ্ছা, তো আমার এই প্রোডাক্টের ক্ষেত্রে আমার স্পেসিফিকেশন রয়েছে, অর্থাৎ প্রোডাক্টের বিভিন্ন স্পেসিফিকেশন যে জিনিসগুলো থাকে সেটা রয়েছে। এই জন্য আমি অ্যাড স্পেসিফিকেশনে দিয়ে দিলাম। তো আমি এখানে স্পেসিফিকেশন আগে থেকে কিছু রেডি করে রাখছিলাম, যেমন রিলিজ ডেট। রিলিজ ডেট আমার এখানে দিলাম এটা, এবং আমার রিলিজ ডেট কবে ছিল, September 19। সাবমিট। আমার অলরেডি একটা স্পেসিফিকেশন চলে আসলো। আরও একটা স্পেসিফিকেশন আমরা দিয়ে দিতে পারি এখানে, ডাইমেনশন হোয়াইট। সাধারণত টেকনিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রেই বা টেকনোলজি টাইপ প্রোডাক্টের ক্ষেত্রেই এই জাতীয় জিনিসগুলো আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, তো আমরা এখানে বসাই দিলাম, সাবমিট। আচ্ছা, তো হয়ে গেল। এখন আমরা প্রোডাক্টের অবশ্যই ভ্যারিয়েশন আছে, এই জন্য আমরা হ্যাজ ভেরিয়েশন এই অপশনটার মধ্যে ক্লিক করলাম। তারপর আমাদের অলরেডি দেখা যাচ্ছে দুইটা দেখা যাচ্ছে, তো এটা আমরা নিব না। আমাদের ভ্যারিয়েশন কি কি আছে সেটা আমরা দেখে নিই। আমরা এখানে আগে থেকেই সিলেক্ট করতে পারি, যেহেতু আমরা আগে থেকেই কিছু অ্যাট্রিবিউটস যেটা ছিল, যেটা আমরা আগে থেকেই বানিয়ে রাখছিলাম, সেটা আমরা সিলেক্ট করলাম। এই যে ফোন কালার, ফোন কালারের ক্ষেত্রে আমার কি কি কালার রয়েছে, ব্ল্যাক একটা, আরেকটা হলো অ্যাড ফোন কালার, হ্যাঁ, আমাদের আরেকটা হলো ব্লু, আর অ্যাড ফোন কালার এখানে আমরা দিলাম গোল্ডেন। এটা মূলত কাজ হলো আপনার প্রোডাক্টের যে ভ্যারিয়েশন আছে, প্রোডাক্ট হয়তো বা নীল, লাল, হলুদ কালার অ্যাভেলেবেল আছে, সেগুলো আপনি সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, তো আমরা আরও একটা নিয়ে নিব, সেটা হলো আমাদের ফোনের স্টোরেজ। ঠিক আছে, তো আমরা একটা স্টোরেজ এখানে নিয়ে নিই। স্টোরেজ আমরা প্রথমে নিলাম 256, তারপর আমরা নিয়ে নিলাম 512 এবং 1 টেরাবাইট। আচ্ছা, তো এখন আমরা প্রাইসটা সেট করে দিই। প্রাইস আমরা ধরলাম আহ, এক 1,80,000। আচ্ছা, তো আমরা এখন ডিসকাউন্টেড প্রাইসটাও দিয়ে দিই। ডিসকাউন্টেড প্রাইস দিলাম 1,00,000, হ্যাঁ, 75,000। কোয়ান্টিটি আমার কাছে কত পিস আছে, দিয়ে দিলাম 25 পিস। কাস্টম এসকিউ দিয়ে 1। পারচেস প্রাইসটাও আপনি দিয়ে দিতে পারেন, যাতে পরবর্তীতে আপনার জন্য জিনিসটা অটোমেটিকভাবে আপনার যখন সেল হয়ে যাবে, অটোমেটিকভাবে এটার একটা হিসেব আপনার কাছে চলে আসবে। সেটা আপনি দিয়ে দিতে পারেন হয়তো বা 1,00,000। এখানে আমি অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে এই দেখেন আমার অলরেডি সবগুলো চলে আসছে। ঠিক আছে, তো
আমরা এখানে দিতে পারি, এখানে আমরা প্রাইসটা কিছু কম বেশি করে দিতে পারি। হ্যাঁ, যেমন আমরা যদি এটা সিলেক্ট করি যে ব্লু এর যে সবগুলো আছে, ব্লু এর সবগুলো আমরা একটা 90, তো একটা ভ্যারিয়েশন আর কি তৈরি হলো। আচ্ছা, তো এখন দেখেন আমাদের সবগুলো রেডি হয়ে গেছে আমাদের অলরেডি। আমরা যদি এখন ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করি, হ্যাঁ, আমাদের তাহলে প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে। আমাদের প্রোডাক্ট আপডেট সাকসেসফুল, আমাদের প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। এখন দেখেন আমাদের ওয়েবসাইটে আমরা চলে আসলাম। এখানে আমরা যদি সার্চ দিয়ে দেখি আইফোন, এই দেখেন আমাদের প্রোডাক্ট আপলোড হয়ে গেছে এবং এই হলো আমাদের প্রোডাক্টের ছবি। দেখেন কত সুন্দর করে চলে আসছে এবং স্পেসিফিকেশন সহ। এটাই ক্লিক করি, তারপর এটাই যদি যাই তাহলে আমাদের এই যে বাই নাওতে ক্লিক করলে এটা চলে আসবে। এবং এইটা আপনি দেখতে পাচ্ছেন, যদি আমি এখান থেকে এটা যদি চাই, এই যে এটার দাম এখানে অটোমেটিক প্রাইসটা চেঞ্জ হয়েছে আমি যেভাবে সেট করছিলাম। বাই নাওতে ক্লিক করলে হয়ে যাবে। থ্যাংক ইউ।